আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। খুব সহজ একটি গল্প নিয়ে আলোচনা করব, নিম গাছ গল্পটির অনুশীলনী যে এমসিকিউ আছে সেটা নিয়ে এখন আলোচনা করব। দেখো, 1 নম্বরে আছে নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়? সিদ্ধ করে খায়। নিম গাছের ছাল মানুষের সিদ্ধ করে খায়। 2, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা বা জ্ঞানী ব্যক্তিরা কেন খুশি হয়? নিম গাছ যদি বাড়ির পাশে গজায় তাহলে বিজ্ঞরা মনে করে যে এটা পরিবেশ বান্ধব, পরিবেশকে সুন্দর রাখে, ঠান্ডা রাখে, সে কারণে। এবার যাবো 3 নম্বর নিচে উদ্দীপকটি পড়ে আমরা 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দিব। গত 8 বছর ধরে কৃষক গফুরের চাষাবাদের প্রধান অবলম্বন ছিল প্রিয় সার মহেশ। বয়সের কারণে মহেশ এখন আগের মতো কাজ করতে না পারলেও তার প্রতি গফুরের স্নেহ এতটুকু কমেনি। পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের পরামর্শে মহেশকে বিক্রি না করে তাকে সন্তান স্নেহে লালন করতে থাকে দরিদ্র গফুর। 3 নম্বর, উদ্দীপকের মহেশের সঙ্গে নিমগাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্য কোথায়? উপকারিতে, সর্বংশয়া, আত্মত্যাগী না উপকারিতে। উদ্দীপকে মহেশ যেমন উপকার করছে, লক্ষ্মী বই সমান মানুষের উপকার করছে, এদিক থেকে মিল আছে। 3 ক। 4 নম্বর, উদ্দীপকের গফুর নিমগাছ গল্পের কবি চরিত্র কোন বোধের জন্য অভিন্ন? মানবিকতা, কৃতজ্ঞতা বোধ, উত্তর হচ্ছে বাৎসল্য, অর্থাৎ ভালোবাসার দিক থেকে একটু আলাদা বা অভিন্ন আছে। আচ্ছা, এভাবে সহজ করে পড়তে হলে আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েব সিরিজ থেকে এইভাবে সহজভাবে পড়তে হলে আমাদের ওয়েবসাইটে থেকে ভিজিট করে তুমি সকল বই কিন্তু সংগ্রহ করতে পারো, যেমন www.tpl.com.bd। আসসালামু আলাইকুম।